আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আজকে ছাদে গেলাম কি নিয়ে? হাতে করে নিয়ে গেলাম যে আমার এক কাস্টমার আপু রংপুর থেকে আমাদের জন্য কি ফল নিয়ে এসেছে। অল্প করে এনেছে কিন্তু তারপরও যে এনেছে নিজেদের গাছের ফল। সেটা নিয়ে আজকে মা-মেয়ে মিলে ছাদে যখন যাবোই ভাবলাম যে নিয়ে যাই একটু। আমাদের ছাদে একটা কল লাগানো আছে এই গাছগুলোতে পানি দেওয়ার জন্য। দেখুন আমাদের বাড়িওয়ালারা যখন থাকতো অনেক আগেরই এই কলটা। তারা এখানে অনেক গাছ যখন আমি ১ম আসছি এই বাসায় দেখি, তখন দেখতে পেয়েছিলাম যে অনেক গাছ ছিল। কিন্তু এখন তো বাড়িটা অন্য আরেকটা বাড়িওয়ালার কাছে বিক্রি করে দিয়েছে। তাছাড়া উনারা আজ থেকে অনেক বছর আগে এই বাড়ি থেকে চলে গিয়েছে ভাড়া বাড়িতে। সেই থেকে এই গাছ-গাছলা আর কেউ যত্ন করি না আমরা আর কেউ বুনিও না। দেখা যায় যে কে বুনবো আর কে হ্যাঁ, দেখা যায় অনেকে অনেক সময় একটু বুনতে গিয়েছিল কিন্তু তেমন করে যত্ন কেউ নেয় না। দেখুন এই ফলগুলো কি ফল ৩ রকমের ফল এখানে ছাদে আমরা বসে কাটতেছি মা-মেয়ে মিলে। আমার তাফিয়া টক ফলটা বেশি পছন্দ করে। আমার ছেলে-মেয়ে দোনোজনেই টক ফলটা পছন্দ করে। আর আমার টক ফলটা অতটা পছন্দ না। আর এই বিলাতি গাবটা আমার কাছে অনেক ভালো লাগে। এই ফলটা আমার অনেক পছন্দ। আমাদের অনেক আগে একটা গাছ ছিল আমাদের বাড়িতে। কিন্তু এই গাছটা আজকে কয়েক বছর ধরে গাছটা মরে গেছে। কিন্তু সেই থেকে আর অতটা ওরকম মজার ফলটা খেতে পাই না। পাওয়া যায় ঢাকায় কিনে এনে খাই কিন্তু অতটা মিষ্টি লাগে না। আজকে এই ফলটা দেখে আর ওই আপু বলে গিয়েছে যে গাবগুলো অনেক মিষ্টি আর আমার এই যেহেতু আমার অনেকটা পছন্দ সেইজন্যই দিয়ে গিয়েছে। ২ টা করেই দিয়েছে। তারপরও দেখা যায় নিজেদের গাছের জিনিস দেখতে খেতে অন্যরকম একটা স্বাদ। এই ফলটা আমার খুবই পছন্দ। দেখুন আমি কেটে ১ পিস খেয়ে নিলাম। অনেক মিষ্টি সত্যি অনেক মিষ্টি। খেয়ে মনে হচ্ছে যে আমাদের নিজেদের গাছের ফলটা আগে যেরকম খেতাম যতটা মিষ্টি লাগতো তেমনই মিষ্টি। আর আমার মেয়ের এই মিষ্টি ফলটা পছন্দ না। সেজন্য ওই ১ কামড় খেয়ে আর খেলো না দেখুন। আর ওই ওই তাফিয়া যেটা কাটতেছে সেটা হচ্ছে আমরা ফলটা কাটতেছে আর বলতেছে এটা আর এই টক ফলটাই ওর অনেক পছন্দ। ভাই-বোন দোনোজনই টক ফলটা পছন্দ করে। দেখুন আরেকটা আমি হাতে নিলাম। একটা কেটে আমি পিস করে রেখে দিলাম। দেখুন আমি একটা করমচা ফল হাতে নিয়েছি কাটার জন্য। এখন আমি একটু খেয়ে দেখি। আমার কাছে টক ফলটা পছন্দ না। দেখুন আমার কাছে অনেকটা টক লাগতাছে। আমি তাফিয়ার বাবাকে বলতেছি যে অনেকটা টক। আমার কাছে এই ফলটা ভালো লাগে না। আমি এটা খাবো। লাগাই দিও কেটটা? দেখুন এদিকে আমার কাছে এইটাই ভালো লাগতাছে। সে বিলাতি গাবটাই আমি বারবার খাইতেছি আর বলতেছি যে এটাই আমার কাছে ভালো লাগে। মিষ্টি ফলে আমি পছন্দ করি ছোট থেকে। দেখুন দেখুন আমাদের গ্যাসের সমস্যাটা আবারও শুরু হয়েছে। শহরে থাকাটাই কষ্ট। এই গ্যাসের সমস্যার কারণে শহরে থাকতে মনে চায় না। দেখুন আমি কয়েক টুকরা নেহারি এদিকে আগে থেকে চুলা থেকে জাল করে রেখেছি। আগের দিন রাতে যখন গ্যাসটা আসছিল রাতের ১২টা ১টা বাজে গ্যাস আসে। কিন্তু এখন যে একটু বাগার দিব সেই গ্যাসটাও নেই। দেখুন আমি শুকনা মরিচটা দিয়ে কুকারে বাগার দিতেছি। আর কুকারগুলো উঠায় রাখছিলাম। কিছুদিন গ্যাসটা একটু ছিল তার জন্য আজকে দেখুন আবার একটা ছোট কুকার নামিয়েছি। আমার কয়েকটাই কুকার আছে। দেখা যায় আমরা ১ বছর গ্যাস একদমই ছিল না। তখন আমরা কুকারই ব্যবহার করছি। আর দেখুন নেহারিটা আমি দিচ্ছি। আমি পুরাটাই রান্না করে রাখছি কিন্তু একটু বাগারটা দেওয়ার জন্যই রেখে দিয়েছিলাম। আর সেই বাগারটা এখন কুকারের ভিতরে দিচ্ছি। আর দেখা যাচ্ছে কুকারটা ছোট হয়ে গেছে। একটু বড়ও আছে আমার কিন্তু এটা নামাই নিয়ে ঝামেলার জন্য একটাই নামিয়েছি। দেখুন কুকারের ভিতরে দেওয়ার কিছুক্ষণ পরেই বলক চলে আসছে। এখন আমি
কুকারটা অফ করে দিব। অফ করার পরও দেখা যায় প্রায় ১ ঘন্টা ০.৫ ঘন্টার মতনই গরম থাকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।